হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের চঞ্চল স্যার। তোমাদের ম্যাথ শেখ উইথ চঞ্চল স্যার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। তোমাদের আগের দুটি ভিডিওতে আমি সম্বন্ধের সংজ্ঞা, ক্ষেত্র, পাল্লা এবং এই সম্বন্ধে কিছু অঙ্ক বুঝিয়ে দিয়েছিলাম। এই ভিডিওতে আমি তোমাদের সম্বন্ধের প্রকারভেদ নিয়ে আলোচনা করছি। তোমরা একটু সবাই মনোযোগ দিয়ে শোনো। আগের ভিডিওতে কোনো সমস্যা হলে তোমরা ভিডিওতে কমেন্ট করে জানিও। চলো দেখে নাও। সম্বন্ধ সম্বন্ধ এটি হচ্ছে সসম সম্বন্ধ। সসম সম্বন্ধ বলতে কি বোঝায়? এমন একটা সম্বন্ধ যেই সম্বন্ধতে এ বলে এক পদ থাকলে এ কমা এ এটা আর এর মধ্যে থাকতেই হবে। এ কমা এটা থাকতেই হবে, প্রত্যেকটাই থাকতে হবে, প্রত্যেকটাই থাকতে হবে, তবেই সেটাকে বলা হয় সসম সম্বন্ধ। মানে ধরে নাও একটা সেট রয়েছে 1,2,3,4। আমাদের কিন্তু এ সেট থেকে এ সেটেই একটা সম্পর্ক বা রিলেশন নিতে বলেছে। এ সেট থেকে এ সেট একটা রয়েছে 1,1, একটা সেট রয়েছে 1, 2, 3, 4। সেট নেওয়ার জন্য কি করা হয়? কার্টেসিয়ান প্রোডাক্ট গুলো দিতে হয়। তো আমাদের আর বলে এমন একটা সম্বন্ধ, যেই সম্বন্ধকে সসম বলা হবে, সেখানে যাতে 1,1, 1,1, 2,2, 2,2 আর কি 3,3 আর 4,1 যাতে সবটাই থাকে। দেখো প্রত্যেক এ, যেসব এ গুলো ক্যাপিটাল এর মধ্যে বিলংস করে, এ কমা এটা থাকতেই হবে। যদি একটা না থাকে তাহলে সেটাকে সসম সম্বন্ধ বলা হয় না। প্রত্যেকটাকেই থাকতে হবে, এর বাইরে আরো কিছু থাকতে পারে। ধরে নাও 2,3, 2,4 এটা যদি থাকে তবুও এটা সসম। কেন? চারটার যে পদ রয়েছে 1,1, 2,2, 3,3, 4,4 সেগুলো রয়েছে। এটা থাকলে সম্বন্ধটা সসম সম্বন্ধ। যদি এই চারটির মধ্যে যে কোনো একটা কোনো কারণে যদি না দেওয়া হয় তাহলে তাহলে কিন্তু এই সম্বন্ধটা সসম সম্বন্ধ নয়। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে সসম সম্বন্ধ বলতে যেই পদগুলো থাকে সেই পদগুলোর 1,1 ধরো এখানে 1, 2, 3 রয়েছে, তাহলে 1,1, 2,2, 3,3, 4,4 থাকতেই হবে। হ্যাঁ, চলো এরপরে প্রতিসম সম্বন্ধ। প্রতিসম সম্বন্ধ এমন একটা সম্বন্ধ যেই সম্বন্ধে তার বিপরীত পদটা উপস্থিত থাকে, তবে ওই সম্বন্ধকে আমরা সসম সম্বন্ধ বলবো। এ কমা বি যদি কোনো কারণে আর সম্বন্ধের মধ্যে থাকে, এ কমা বি আর এর মধ্যে থাকলে বি কমা এ উল্টোটাও থাকতে হবে আর এর মধ্যে, তবে সেই সম্বন্ধটাকে প্রতিসম সম্বন্ধ বলা হয়। যেমন আর ধরো একটা আমরা সম্বন্ধ নিলাম 1,2, এটার উল্টো বলতে কি 2,1, এটা থাকলে এটাও থাকতে হবে। যেই সম্বন্ধে প্রত্যেকটা পদের বিপরীত পদটা উপস্থিত থাকে সেই সম্বন্ধটাকে বলা হয় প্রতিসম সম্বন্ধ। সব পদেরই থাকতে হবে। যেমন ধরুন এটার উল্টোটা করলে 1,2 আছে, এখন কোনো কারণে ধরো আমি এটা লিখলাম এটা এটা কিন্তু প্রতিসম সম্বন্ধ নয়। কারণ কেন? কারণ 2,3 উল্টোটা কি 3,2, যেটি এই সম্বন্ধের মধ্যে নেই, সেই কারণের জন্য এটিকে প্রতিসম সম্বন্ধ বলা যাবে না। আমি যদি এখানে 3,2
3,2 অ্যাড করে দেই, তাহলে কিন্তু এটা প্রতিসম সম্বন্ধ হয়ে গেল। এটা শুধু মাথায় রেখো, প্রতিসম সম্বন্ধ চেক করার জন্য দেখতে হবে প্রত্যেকটা পদের বিপরীত পদটা রয়েছে কি না, ব্যাস থাকলে সেটা প্রতিসম সম্বন্ধ। তাহলে কি শিখলে? সসম সম্বন্ধ শিখলে, প্রতিসম সম্বন্ধ শিখলে, আরেকটি হচ্ছে সংক্রমণ সম্বন্ধ। কি সম্বন্ধ? সংক্রমণ সম্বন্ধ। সংক্রমণ বলতে কি বোঝাচ্ছে? এমন একটা সম্বন্ধকে বলা হবে যেই সম্বন্ধে যদি এই দুটো উপস্থিত থাকে, এ কমা বি আর বি কমা সি, যদি আর এর মধ্যে থাকে কে কে, এ কমা বি এবং বি কমা এ যদি উপস্থিত থাকে, খেয়াল করো এটির শেষ আর এটির প্রথম যদি একই হয়, তাহলে এটার প্রথমটা আর এর শেষটা মিলে এই অংশটি আর এর মধ্যে থাকতেই হবে, তবে আমরা সেই সম্বন্ধকে বলবো সংক্রমণ সম্বন্ধ। একটা উদাহরণের মাধ্যমে আলোচনা করছি। ধরো 1,2 আর 2,3, এইটাকে দেখো, এটা এ ভাবো, এটা বি ভাবো, এটা বি আর সি ভাবো। প্রথমটার শেষ, দ্বিতীয়টার শুরু একই রয়েছে, যদি থাকে তাহলে প্রথমটার শুরু আর দ্বিতীয়টার শেষটাও থাকতে হবে। যদি এটা থাকে তবেই আমরা বলবো এই সম্বন্ধটা হচ্ছে কি সম্বন্ধ? সংক্রমণ সম্বন্ধ। কিন্তু এই দুটো উপস্থিত রয়েছে কিন্তু এটা ধর নেই, তাহলে আমরা এটা সংক্রমণ সম্বন্ধ বলতে পারবো না। বোঝা গেল? তাহলে সংক্রমণ সম্বন্ধ বলতে কি, এ কমা বি বিলংস টু আর এবং বি কমা সি বিলংস টু আর হলে এ কমা সি বিলংস টু আর হতেই হবে। যেই সম্বন্ধ এই রুলসটি মানে সেই সম্বন্ধকে বলা হয় সংক্রমণ সম্বন্ধ। তাহলে কি কি শিখলে? সসম, প্রতিসম আর সংক্রমণ সম্বন্ধ। এবার চলো সমতুল্যতা বা ইকুইভ্যালেন্স। সমতুল্যতা সম্বন্ধ কাকে বলা হয়? যেই সম্বন্ধটি তিনটি সম্বন্ধই সিদ্ধ করে বা তিনটি সম্বন্ধেরই নিয়ম মেনে চলে, সেই সম্বন্ধকে সমতুল্যতা সম্বন্ধ বলা হয় বা ইকুইভ্যালেন্স রিলেশন বলা হয়। মানে কোনো একটা সম্বন্ধ আর রয়েছে, সেটি যাতে সসম হয়, পাশাপাশি প্রতিসমও হয়, পাশাপাশি সংক্রমণও যাতে হয়। যেই সম্বন্ধটাই তিনটি শর্ত মেনে চলে সেই সম্বন্ধকে বলা হয় সমতুল্যতা সম্বন্ধ বা ইকুইভ্যালেন্স রিলেশন। আশা করছি তোমরা এই ভিডিওর মাধ্যমে সসম, প্রতিসম, সংক্রমণ ও সমতুল্যতা সম্বন্ধের বেসিক ধারণা ক্লিয়ার হয়ে গেল। আমি পরবর্তী ভিডিওতে এই সম্বন্ধের সম্পর্কে বিস্তারিত গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হাজির হচ্ছি। বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই তোমরা আমাকে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে।